হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের ডেইলি ম্যাথমেটিক্সের আজকের টপিক হলো ক্লাস 11 এর ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টারটি প্রথমে আমরা এই অধ্যায়ে শিখব সাইন এবং কোসাইন এই অপেক্ষকগুলি যোগফল এবং বিয়োগফলকে কিভাবে গুণফলে রূপান্তর করা যায় এবং এই অপেক্ষকগুলির গুণফলকে কিভাবে যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা যায়। তার জন্য যে ইম্পর্টেন্ট সূত্রগুলি আছে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। সূত্র, প্রথম সূত্র সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু হয়ে যাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। নেক্সট সূত্র সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু হয়ে যাবে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। 3 নম্বর সূত্র cos of c plus cos of d equals to হয়ে যাবে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। 4 নম্বর সূত্র cos c minus cos d equals to হবে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এই সূত্রগুলি গেল সাইন অথবা কোসাইন অপেক্ষকের যোগফলকে গুণফলের প্রকাশ। এবার আমরা যে সূত্রগুলি লিখব সেগুলো গুণফলকে যোগফলের প্রকাশের মাধ্যমে লেখা যায়, সেগুলো আমরা দেখব। 5 নম্বর সূত্র 2 sin a cos b equals to হয়ে যাবে sin of a plus b plus sin of a minus b। 6 নম্বর সূত্র 2 cos a sin b equals to হয়ে যাবে sin a plus b minus sin a minus b। 7 নম্বর সূত্র 2 cos a cos b equals to হয়ে যাবে cos of a plus b plus cos of a minus b। 8 নম্বর সূত্রটি হলো 2 sin a into sin b equals to হয়ে যাবে cos of a minus b minus cos of a plus b। এখন আমরা এই যে ত্রিকোণমিতির অপেক্ষকের যোগফল এবং গুণফল আকারে প্রকাশ
যে সূত্রগুলি দেখলাম সেই সূত্রগুলি যে কোনো দুটি প্রমাণ করব। আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক উপপাদ্য থেকে জানি যে সাইন অফ a প্লাস বি ইকুয়ালস টু সাইন a cos b প্লাস cos a sin b, এক নাম্বার নাম দেওয়া হলো। এবং সাইন অফ a মাইনাস b ইকুয়ালস টু জানি সাইন a cos b মাইনাস cos a sin b, দু নাম্বার নাম দেওয়া হলো। এখন আমরা যদি 1 প্লাস 2 করি, 1 প্লাস 2, তাহলে আমরা পাই লেফট হ্যান্ড সাইডে সাইন অফ a প্লাস b প্লাস সাইন অফ a মাইনাস b ইকুয়ালস টু, এই পার্টটা কেটে যায়, পড়ে থাকে 2 সাইন a cos b। এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল, যে ফর্মুলায় সাইন এবং কস দুটি অপেক্ষকের গুণফল আকারে ছিল, তাদের আমরা যোগফল আকারে লিখেছিলাম। এখান থেকে আমরা লেট a প্লাস b বাই এখন ধরি a প্লাস b ইকুয়ালস টু c, কমা দিয়ে a মাইনাস b ইকুয়ালস টু d। অতএব আমরা পেয়ে যাই a ইকুয়ালস টু c প্লাস d বাই 2, এই দুটো ইকুয়েশনস কে সলভ করে, এবং b ইকুয়ালস টু c মাইনাস d বাই 2। এখন এই a b এবং a প্লাস b ও a মাইনাস b এর ভ্যালু যদি আমি 3 নাম্বার সমীকরণে বসাই, তাহলে পাই ফ্রম 3 সাইন c প্লাস সাইন d ইকুয়ালস টু হয়ে যায় 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এটা আমাদের দুটি সাইন অপেক্ষকের যোগফলকে গুণফলে প্রকাশ করার সূত্রটি এখানে প্রমাণিত হলো। এইভাবে তোমরা বাকি সূত্রগুলি নিজেরা প্রমাণ করবে। এবারে আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দুখানা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা জানবো। প্রথম ফর্মুলাটা হলো সাইন a প্লাস সাইন a প্লাস d প্লাস সাইন a প্লাস 2d প্লাস ডট 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 আপ টু n টার্মস। এইরকম একটা সিরিজ এর সাম আকারে যদি কোন একটা ফর্মুলা থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি সাইন অফ nd বাই 2 বাই সাইন অফ d বাই 2 ইন্টু সাইন অফ a প্লাস n মাইনাস 1 d বাই 2। তো সাইন a প্লাস সাইন a প্লাস d প্লাস সাইন a প্লাস 2d, এই আকারে যদি n সংখ্যক পদ পর্যন্ত টার্মস থাকে, n সংখ্যক যদি পদ থাকে, সাইন a প্লাস d, সাইন a প্লাস 2,
সাইন এ, সাইন এ প্লাস ডি, সাইন এ প্লাস 2d এই আকারে যদি n সংখ্যক পদ পর্যন্ত থাকে, তাহলে যে আমরা সিরিজটা পাবো তার সাম হয়ে যায় সাইন এন ডি বাই 2 বাই সাইন ডি বাই 2 ইন্টু সাইন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি বাই 2। আমরা অনুক্রম শ্রেণীতে পড়ব এ প্লাস ডি, এ প্লাস 2d এই টার্মসগুলো সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ এই পদগুলো সমান্তর প্রগতিতে আছে। এবার n তম টার্মটা হয়ে যাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এটি হলো ওই অনুক্রমটির প্রথম পদ এবং a প্লাস n মাইনাস 1 ডিটি হলো শেষ পদ এবং ডিটি হলো ওই অনুক্রমটির কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। বা এটাকে আমি আবার লিখতে পারি সাইন n ইন্টু ডিফারেন্স অফ অ্যাঙ্গেল বাই 2 বাই সাইন ডিফারেন্স অফ যে কোনো দুটি পরপর দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ a প্লাস ডি আর a এই দুটো পরপর টার্মস, এদের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাবে? ডি হয়ে যাবে। ডিফারেন্স অফ অ্যাঙ্গেল বাই 2 ইন্টু সাইন, আমরা দেখলাম এটা হচ্ছে ফার্স্ট টার্ম বা ফার্স্ট পদ, সো আমরা লিখতে পারি এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্লাস এ প্লাস এন মাইনাস ডিটা ওই অনুক্রমটির আমরা জেনেছি n তম পদ, তাহলে আমরা ওটাকে লিখতে বা শেষ পদ, তাহলে আমরা এটাকে লিখতে পারি লাস্ট অ্যাঙ্গেল বাই 2। এইটা হয়ে গেল সাইনের সিরিজের ফর্মুলা। একইভাবে 2 নাম্বার cos a প্লাস cos of a plus d plus cos of a plus 2d plus dot 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 up to n টার্মস পর্যন্ত এর টোটাল সাম হবে sin of nd by 2 by sin d by 2 into cos of a plus n minus 1 d by 2। আবার এটাকে আমরা একইভাবে লিখতে পারি sin of n into difference of angle, এখানে ডিফারেন্স অফ অ্যাঙ্গেল বলতে পরপর যে কোনো দুটি অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ a প্লাস ডি এর মধ্যে ডিফারেন্স d, a প্লাস ডি আবার a প্লাস 2d এর মধ্যে ডিফারেন্স ও d বাই 2 বাই সাইন ডিফারেন্স অফ অ্যাঙ্গেল বাই 2 ইন্টু cos of first angle plus last angle by 2। এটা হয়ে গেল cos এর ফর্মুলা। এবার আমরা যোগফল এবং গুণফল সংক্রান্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের চ্যাপ্টারের একটা অঙ্ক করে নেব। কোয়েশ্চেন বলছে x cos alpha plus y sin alpha equals to x cos beta plus y sin beta হলে
দেখাও যে y ইকুয়ালস টু x tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু x cos বিটা প্লাস y sin বিটা। তাহলে আমরা x এর টার্মগুলো একই দিকে নিয়ে আসি। x টা কমন নিলে cos আলফা মাইনাস cos বিটা, আর y এর টার্মগুলোকে একই দিকে নিয়ে যাই, অর্থাৎ ডান দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে y টা কমন নিলে sin বিটা মাইনাস sin আলফা। এখানে আমরা সূত্র পেয়ে যাব cos c মাইনাস cos d এর সূত্র, আর এখানে sin c মাইনাস sin d এর সূত্র। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র হলো 2 ইনটু sin c প্লাস d বাই 2, অর্থাৎ এক্ষেত্রে আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু হয়ে যাবে y ইনটু এক্ষেত্রে sin a মাইনাস sin c মাইনাস sin d সূত্র, অর্থাৎ 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ এক্ষেত্রে বিটা প্লাস আলফা বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2, অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই 2। এদিকে 2 কেটে গেল, sin বিটা মাইনাস আলফা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2 কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি এবার cos অফ বিটা প্লাস আলফা বাই 2 টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে লিখতে পারি x sin আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু y। এটা ইমপ্লাইজ করে y টা যদি বাঁদিকে নিয়ে আসি, y ইকুয়ালস টু x tan আলফা প্লাস বিটা বাই 2। আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি এর ভ্যালু বার করো। তো আমরা প্রথমে লসাগু করে পাই 1 মাইনাস 2 ইন্টু 2 sin 70 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি। এবারে এটা হয়ে গেল 2 sin a sin b, এই সূত্রটা আমরা লিখবো ইকুয়ালস টু 1/2 sin a sin b সূত্র হলো cos of a minus b প্রথমে, অর্থাৎ 70 মাইনাস 10 ইকুয়ালস টু 60 মাইনাস অফ cos a প্লাস b, cos a প্লাস b 70 প্লাস 10 ইকুয়ালস টু 80 by 2 sin 10 ডিগ্রি equals to 1 minus 2 into cos 60 এর ভ্যালু আমরা জানি হাফ মাইনাস cos 80 ডিগ্রি by 2 sin 10 ডিগ্রি equals to 1 minus যদি গুণ করে দিই তাহলে 1 প্লাস 2 into cos 80, cos 80 কে আমরা লিখতে পারি আবার sin 10, যেহেতু cos of 80 means cos of 90 minus 10 equals to sin 10 equals to 2 sin 10 ডিগ্রি 1 কেটে গেল 2 sin 10 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি equals to হয়ে গেল 1। অতএব 80 এর ভ্যালু হয়ে গেল 1। এবারে তোমরা এসএনদে বইয়ের ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারটি সমস্ত অঙ্ক প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করবে, এবং আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে পিডিএফ এর মাধ্যমে আমাদের সমস্ত ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সলিউশনস করে দেওয়া আছে। প্রথমে তোমরা নিজে করবে, যদি কোথাও প্রবলেম হয় তাহলে তোমরা সেখান থেকে দেখে নেবে এবং সমস্ত চ্যাপ্টারটি যেন কমপ্লিট করে নিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।